মাত্র 500 থেকে 1000 মানুষের জন্য একটা ইমাম নিয়োগ করার সময়, ইন্টারভিউ নেওয়ার সময় দেখা হয় ইমামের মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত দেখা হয় যে ঠিক আছে কি না। মাথার চুল থেকে শুরু করে দেখা হয় ইমামের চুল কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, মোষ কেমন, দাঁতে ছাতা কিনা, হাতের নখ লম্বা কিনা, পায়ের নখ লম্বা কিনা দেখা হয়। ইমাম সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা দেখা হয়। এমনকি বউ পর্যন্ত দেখা হয়। বউ মানে আয়না দেখা হয় না, বউ পর্দায় থাকে কিনা এই খবরটা নেওয়া হয়। একটা ইমাম নিয়োগ করতে গেলে যদি 500 থেকে 1000 মানুষের জন্য একটা ইমাম নিয়োগ করতে এত কিছু দেখা হয়। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একটা ইমাম নির্বাচিত হয়, এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করা হয় না সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, মদ খায় কিনা, জিনা করে কিনা, ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, বউ পর্দায় থাকে কিনা বাছাই করা হয় না। তো এইবারের নির্বাচনে ইমাম নির্বাচিত করতে ভুলবেন না। ভোট দেওয়ার আগে যাচাই করবেন ইমামে মদ খায় কিনা, জেনা করে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, তারপর বউ পর্দায় থাকে কিনা, তারপর জেনে শুনে ভোট দিবেন।